ঘাটতি কি? ঘাটতি কাকে বলে, কত প্রকার, শেখানোর জন্য কোনো বিশ্ববিদ্যালয়ে যেতে হয় না। আসসালামু আলাইকুম। পড়ছি আমার লেখা কবিতা ঘাটতি। আশা করি পুরোটা শুনবেন। কোনো সার্টিফিকেট অর্জন করতে হয় না। জীবনের প্রতি মুহূর্তে, প্রতিটি বয়সের ধাপে ধাপে ভয়ঙ্কর অভিজ্ঞতার আলোকে জানা হয়ে যায়। কোনো শিক্ষক নেই এই অভিজ্ঞতা শিখিয়ে দেবার। পরিস্থিতি আর বয়সের প্রান্তিক সীমান্তই একমাত্র শিক্ষক। অভাব বা দারিদ্রতাই জীবনের ঘাটতি নয়, সম্মান আর বিশ্বাসের ঘাটতি জীবন দুর্বিষহ প্রতি পদে পদে, প্রতি বয়সের সীমান্তে। ছোট্ট শিশুর জন্ম নিয়ে যে কান্নার আওয়াজে মায়ের বুকে গভীর আঘাত লাগে, সেই কান্নার সাথে চোখে অশ্রুসিক্ত থাকে। ঘাটতি অনুভব করে কচি বুকে মায়ের উষ্ণতা। বয়ঃসন্ধিকালে সে অশ্রু আরও গাঢ় হয়ে যায়। সে অশ্রুর ভাষা বদলে যায় তার বহতা ধারা। বেদনায় অভিমানে নীরবে কাঁদে। আপনজনের সান্নিধ্য লাভে ঘাটতি দেখা দেয় বিশ্বাসে আর ভালোবাসায়। সংসার, সমাজ আর কর্মব্যস্ততায় ভুলিয়ে রাখে অনুভব শক্তিকে। দায়িত্ব আর কর্তব্য তখন মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। দেনা পাওনার হিসেব কষেই পার হয়ে যায় সময়। নিজেকে নিয়ে ভাবার সময়, সুযোগ কখনই হয় না। দায়িত্বের বেড়া জালে আটকে যায় সকল স্বপ্ন। অন্যের স্বপ্ন আর চাহিদার ম্যারাথনে দৌড়ে চলে। ঘাটতি আসে নিজেকে সময় দেওয়ার, নিজেকে বোঝার। জীবনের কঠিন বাস্তবতা, চরম অবমানকর অবস্থান, বার্ধক্য, সকল অর্জন ম্লান করে দেয় মুহূর্তেই। নিজেকে লজ্জিত করে দেয় সময় প্রতিটি পদক্ষেপে। অর্থ আর ক্ষমতার কাছে হেরে যায় বিবেক। রক্তের সম্পর্কগুলো হয়ে যায় অচেনা আর অদ্ভুত। চেনা যায় না নিজের চেনা চারপাশের মানুষগুলিকে। আচরণে, ব্যবহারে বুঝিয়ে দেয় বারবার তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে, কারণ তোমার দেবার কিছু নেই, তুমি অবাঞ্ছিত। প্রতি রন্ধ্রে রন্ধ্রে কেঁদে উঠে অবহেলায়। তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যায় নিত্যদিনের বসন। চোখের অশ্রু ঝরে তখনও নিশুতি রাতে। নীরবে সে অশ্রুর রং নেই, তাই তো দেখে না অন্ধ বিবেক। বার্ধক্য বয়সে বোবা কান্নার শব্দ বাক্য হয়ে ওঠে না, বলতে দেয় না, নিজেই লজ্জিত হয়ে যায় উচ্চারণে। ঘাটতি আসে জীবনে একটু স্নেহের, একটু বিশ্বাসের, একটু সম্মান আর শ্রদ্ধার। সে ছোট্টবেলায় মায়ের মতো স্পর্শের, বুকে জড়িয়ে নেয়ার মতো কোমল হৃদয়ের। কেউ হাত বাড়িয়ে বলে না, আছি তো আমি, হাতটি ধরো, নির্ভয়ে পথ চলো তুমি। ঘাটতি দিয়ে জীবন বয়ে যায় সময়ে। হেরে যায় মানুষ নিজের কাছে, হেরে যায় মৃত্যুর কাছে চরমভাবে। অন্যকে ভালো রাখতে, অন্যের চিন্তায় আমলনামায় লেখা হয় না কোনো ইতিহাস, অর্জন হয় না কোনো মহিমান্বিত করার আভাস। তাই তো চরম ঘাটতিতে কাটে সে নরক ভাস।